মানুষ আর প্রাণীর বন্ধুত্বের গল্প আমরা অনেক শুনেছি। কুকুর, বিড়াল, টিয়া কিংবা কবুতর মানুষের পরিচিত সঙ্গী, কিন্তু কখনো কি শুনেছেন কারো পোষা প্রাণী একটি বেজি? অবলা প্রাণের প্রতি প্রেমের অসাধারণ সম্পর্ক নিয়ে রবীন্দ্রনাথ লিখেছিলেন বালাই গল্প। সেই বালাই গল্পের পরতে পরতে রয়েছে জীবকুলের মায়ামাখা জীবন ছন্দ। সম্প্রতি তেমনই এক দৃষ্টান্ত স্থাপন করেছেন মনিরুল নামের এক ব্যক্তি। মানুষ ও বেজির এই অনন্য বন্ধন যেন নজর কেড়েছে এলাকাবাসী সহ অনেকেরই। মনে করেন যে ভালোবাসা একতরফা না, ভালোবাসা দুই তরফা থেকে হয়। যেমন এরে আমি ভালোবাসি, সে এও আমাকে ভালোবাসে। আমার পরিবারের থেকে আমার মা বাপ, আমার ভাই বিরাদার, আমার বোন টুন, আমার ছেলে মেয়ে সকলেই ভালোবাসে। এর কোনো ক্ষতি করে না। মানুষকে মানুষ ভালোবাসে না, কিন্তু একটা বন্য প্রাণী মনে করেন যে এ ভালোবাসে। বেজিটির নাম মিঠু। সারাদিন মনিরুলের কাঁধে চড়ে ঘুরে বেড়ায় সে। নিজের ছেলের নামের আদ্যক্ষরের সাথে মিলিয়েই তার এই নাম রেখেছে মনিরুল। ঘোরাফেরা কিংবা কাজ যেখানেই যাক, সঙ্গী মিঠু যেন সবসময়ই পাশে। দেড় বছর ধরে মানুষ করতেছি। এর নাম রাখছি হলো আমি মিঠু। নিজের সন্তানের সাথে মিলে নাম রাখছি হলো মিঠু। কিন্তু একজন আমার সঙ্গে যদি বেজি বলে তাহলে আমার কষ্ট লাগে। মনিরুল মাগুরার মোহাম্মদপুর সদরের ব্যাপারীপাড়ার বাসিন্দা, পেশায় একজন মৎস্যজীবী। মোহাম্মদপুর সদরের বাজারঘাট সহ জনবহুল রাস্তায় প্রায়ই দেখা যায় বেজিটিকে কাঁধে কিংবা গলায় রশি বেঁধে নিয়ে চলছেন তিনি। মিঠুর জন্য ফলের দোকান থেকে ফল কিনে খাওয়ানো, মিষ্টির দোকানে বসে দুজনার একসাথে মিষ্টি খাওয়া সহ বাড়িতে কুকুর, বিড়াল ও বেজির একই সাথে খাবার খাওয়ার দৃশ্য যেন সবাইকে তাক লাগিয়ে দেয়। ঘরের খাবারই খায় মিঠু। ভাত, তরকারি, মাছ, মাংস সবই চলে, তবে বিস্কুট খেতে অনীহা তার। এরা সবকিছু আমার পরিবারে যা খাই এও তাই খাই। আপেল, আঙ্গুর, বেদানা আমার ছেলে মেয়ে খালিও মনে করেন যে এরা না দিয়ে খায় না। পরিবারের অন্য সদস্যরাও ভালোবাসে মিঠুকে। ঘরের ভিতরের একটি মাত্র শোবার খাট, সেখানেই একই সাথে তার ছেলে মেয়ে ও স্ত্রীর সাথে ঘুমিয়ে পড়ে বেজিটি। মনিরুলের সন্তানদের সাথেই তার খাওয়া, গোসল করা, ঘুমানো সবকিছুই চলে। সেই অর্থে সন্তানের মতোই লালন পালন করছেন মিঠুকে। মনে করেন যে আমার একটা সদস্য, মানে আমার পরিবারে যে কয়জন ফ্যামিলি আছে সেই ফ্যামিলির সাথে আমার একটা সদস্য, আমার একটা সন্তানের মতো আমি লালন পালন করি। লোকমুখে বেজিকে হিংস্র ও একলা প্রকৃতির প্রাণী বলা হলেও মিঠুর গল্প একেবারেই আলাদা। যত্ন আর ভালোবাসা পেলেই যে কোনো প্রাণী যে মানুষের আপন হয়ে উঠতে পারে তাই প্রমাণ করল মনিরুল। এই ধরনের ঘটনাগুলো প্রকৃতির প্রতি মানুষের মমতা এবং প্রাণীকুলের সাথে মানুষের সহাবস্থানের একটি সুন্দর দৃষ্টান্ত তৈরি করে। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।